নমস্কার। দশভুজা মা ব্লগসের তরফ থেকে আপনাদের জন্য রইল শ্রী শ্রী হনুমান চালিসা হিন্দিতে। এছাড়াও থাকবে বঙ্গানুবাদ, সেটি হনুমান চালিসা পড়ার পরবর্তীকালে। শ্রী গুরু চরণ কমলের পবিত্র পদরেণু দর্পণ স্বরূপ মনকে সুপবিত্র করে। শ্রী রঘুবীরের বিমল যশ বর্ণনা শ্রবণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভ হয়ে থাকে। হে পবননন্দন, আমি তোমাকে স্মরণ করি। আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন, কৃপাপূর্বক আপনি আমাকে শক্তি, সৎ যুক্তি এবং জ্ঞান দান করে সর্বপ্রকার দুঃখ ও দোষ বিদরিত করুন। আমাকে সৎ বুদ্ধি প্রদান করুন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীস তিহু লোক উজাগর। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कंचन बरन विराज सुवेशा, कानन कुंडल कुंचित केशा। हाथ वज्र औरो ध्वजा विराजै, कांधे मूंज जन ऐसाजै। शंकर शुभन केशरी नंदन, तेज प्रताप महाजगबंदन। विद्यावान गुणी अतु चतुर, राम काज करिबेक अतुर। प्रभु चरित्र सुनीब कर रसिया, राम लखन सीता मन बसिया। सूक्ष्म रूप धरि सिंहाई दिखावा, बिकट रूप धरि लंक जरावा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। लाए सजीवन लखन जियाए, श्री रघुवीर हर शिवर लाए। रघुपति किन्ह बहुत बड़ाई, तुम मम प्रिय बृहत ही सम भाई। सहस बदन तुम्हार यस गावै, अस कहि श्रीपति कंठ लगावै। सनकदिके ब्रह्मादि मुनीषा, नारद सारद सहित अहीशा। यम कुबेरो दिगपाल जहाते, कवि कवि तो कहि सहि कहताते। तुम उपकर सुग्रीव है कीना, राम मिलाय रजपद दीना। तुम्हार मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। जुग सहस्र यजन पर भानु, लीलो ताहि मधुर फल जानु। प्रभु मुद्रिका मेली मुख माही, जलधि लाघी गए अचर जनाही। दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। राम दुबारे तुम रखवारे, हो तो न अग्ग बिनु पैसारे। सब लुख सोइयो सब सुख लाहै तुम्हारी सरना, तुम रक्षक कहु तो कर कर डरना। अपन तेज समहर आपै, तीन लोक हाकत कापै। भूत पिशाच निकट नहीं आवै, महावीर जब नाम सुनावै। नासै रोग हरे सब पर पीरा, जपत निरंतर हनुमत वीरा। संकट ते हनुमन छुड़ावै, मन क्रम बचन ध्यान जुलावै। सब पर राम तपस्वी राजा, तीनों के काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावै, सोई अमितो जीवन फल पावै। चार जुगो परताप तुम्हारा, हई पर सिद्ध जगत उजियारा। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नौ निधि के दाता, असबर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदरह रघुपति के दासा। तुम्हारे भजन राम कवावै, जन्म जन्म के दुख बिसरावै। अंत कल रघुबरपुर जावै, जहाँ जन्म हरि भक्त कहावै। और देवता चित्त न धारै, हनुमत सैयो सब सुख कड़कै। संकट कटै मिटै सब पीरा, जो सुमरै हनुमत बलबीरा।
जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव के नावई। जो सत बार पाठ कर कावई, छुटहि बंदी महासुख हावई। जो यहि परवई हनुमान चालीसा, होयो सिद्धो सखी गौरी सा। तुलसीदासो सदा हरि चेरा, की जय नाथ हृदय महडेरा। এতক্ষণ আপনারা শুনলেন হনুমান চল্লিশা হিন্দিতে। এবার বলি আপনাদের বঙ্গানুবাদ। হে হনুমান, জয় হোক আপনার। আপনি মহাজ্ঞানী ও গুণের সাগর। আপনার তুলনা একমাত্র আপনি। হে কপীশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে আছে। হে অঞ্জনা পুত্র পবন নন্দন, আপনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত এবং শ্রীরামচন্দ্রের দূত। আপনি পৃথিবী বিখ্যাত বলশালী ও অসীম গুণের আধার। হে মহাবীর, মহান বিক্রমশালী বজরংবলী, আপনি সকলের কুমতি ধ্বংস করে সুমতি প্রদান করুন। আপনার দেহজ্যোতি কাঞ্চন বর্ণ, অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধকর। আপনার পরিধেয় বস্ত্র কর্ণে কুণ্ডল শোভিত এবং কুঞ্চিত কেশ শোভাময়। আপনার হস্তে ধ্বজা এবং বজ্র, তথাপি আপনার স্কন্দে মহাগদা সর্বসময় সুশোভিত। হে মহারুদ্ররূপী শঙ্করের অবতার, হে কেশরী নন্দন, আপনার রুদ্র তেজ ও প্রতাপকে ত্রিজগৎ বন্দনা করে। আপনি বিদ্যবান এবং গুণবান এবং অতি চতুর। সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের কার্যে ব্যস্ত থাকতে ভালোবাসেন। আপনি রঘুনাথ শ্রীরামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন ও মহানন্দ লাভ করেন। রঘুবর শ্রীরামচন্দ্র, মা জানকী ও লক্ষ্মণ আপনার হৃদয় মাঝে সদা বিদ্যমান। আপনি নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন। আবার অতি ভয়ঙ্কর বিকট মূর্তি ধারণ করে স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন। আপনি অতি ভীষণ ভীম রূপ ধারণ করে অসুরকুল ধ্বংস করলেন। আপনি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে সফল করতে সব বাধা অতিক্রম করে তার সব কাজে সাহায্য করলেন। আপনি সুদূর গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষ্মণের জীবন দান করলেন। আপনার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে আপনার হৃদয়ে অবস্থান করলেন। হে অঞ্জন নন্দন, ভগবান শ্রীরামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলেও তিনি বললেন, তুমি তার ভ্রাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন। হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে। এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠহার তুল্য দর্শন করবে। সনত কুমার, সনাতন, সনক, সনন্দ আদি মুনিগণ, ব্রহ্মাদি দেবতাগণ, এমনকি শেষ নাগও তোমার গুণগানে চিরকাল মুখরিত। যম, কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবি বিদ্বান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকেন। সুগ্রীবকে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়েছ। ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছ। তোমার কৃপায় তিনি রাজপথ পেয়েছেন। তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করলেন। যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে, যার কাছে পৌঁছতে হাজার যুগ লাগে, সেই সূর্যদেব নিজেই তোমাকে ফল দান করেছিলেন।
তুমি ভগবান শ্রীরামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে, তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল, জলধি তোমাকে স্তব করে খুশি করেছিল। সংসারের সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে। দুর্গম কাজকে তুমি একমাত্র সুগম করতে পেরেছিলে। তুমি শ্রীরামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমারই আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি। তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে। তোমাকে যে নিত্য স্মরণ নেয় তার কোনো প্রকার ভয় থাকে না। তোমার তেজকে তুমি ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো, সে শক্তি একমাত্র তোমারই আছে। তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে। হে অঞ্জন পুত্র, যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশ থেকে কোনো ভূত প্রেত দুষ্ট ব্যক্তি আসতে পারে না, তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না। হে বীর হনুমানজি, নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। তোমার মঙ্গলময় নামে জীবনের সকল দুঃখ কষ্ট দূরীভূত হয়। যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায়। রাজা শ্রী রামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী। তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে বিখ্যাত হয়েছ। তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার সে অভিলাষ পূর্ণ হয়ে থাকে। তুমি একমাত্র সক্ষম আছো সকল জীবের কামনা বাসনা পূরণ করতে। তোমার যশগান সত্য, ত্রেতা দাপর কলি চারি যুগে বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে, তাই সমস্ত জগৎ আজ তোমার উপাসক। হে শ্রীরামচন্দ্র স্নেহাশ্রিত হনুমানজি, তুমি সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং আসুরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো। হে কিশোরী নন্দন, সীতা মাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধি ও নৌসিদ্ধির কারণ হয়ে দাঁড়ালো। তুমি সর্বদা শ্রীরাম রঘুনীতজির স্মরণ করে থাকো, তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে থাকে। রাম রাম নামের ঔষধি তোমার সবেরই কারণ। তোমার ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয়, আর সেই ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশ প্রাপ্ত হয়ে থাকে। তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথজির ধামে গমন করেন, সে প্রাণী মৃত্যুর পরেও হরি ভক্ত হয়ে থাকে। হে হনুমানজি, যে ভক্ত সাচ্চা মনে তোমার সেবা করে থাকে সে সর্বপ্রকার সুখপ্রাপ্ত হয়ে থাকে। তার অন্য দেবতাকে পূজা করতেই হয় না, একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয়। হে মহাবীর হনুমানজি, যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে তার সকল সংকট মোচন হয়, তাকে আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। হে বীর হনুমানজি, তোমার সর্বদা জয় হোক, জয় হোক, জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো, তাই সর্বদা তোমার উপাসনা করি। যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালিসা পাঠ করে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে। গৌরীপতি ভগবান শঙ্করজি হনুমান চালিসা রচনা করে গেছেন, ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হওয়া যায়। যে মোর নাথ হনুমানজি তুলসী দাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন, তিনি শ্রীরামের দাসবৎ ছিলেন।
তুমিও।